এই কাল যে বেটির কট খাইলো না মমতাজ, এই কথা যেহেতু মনে পড়ছে বলি দে কাকো কম না কই এখনো 150 টাকা মুই পাই। কাল মুই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কোন আল্লাহ যাক ধরা জুতো খাইছে মুই মোর টাকা ফেরত পাই। কত টাকা কথা কয় না, কত টাকা? 150 টাকা। কেমন করি মমতাজের কাছ থেকে মুই 150 টাকা পাই? ওরা কয়া লাগবে না? আর হাসিনার এক মার ভাতার থুছিল ডিউ চৌধুরী, ওই যেন কুত্তি গে দেখো না কথা বলতেন নাই, ওই কইছিল যে আপনি আসেন না বদরগঞ্জ আর তারাগঞ্জ, না কেন একদিন যাই তো মুই যেদিন যাই ওই দিন তোমরা থাকিবেন না। হ্যাঁ আমার দেশে তো আমরা না থাকি, তোমরা থাকিবে তো মোর কথাই তো হয়ে গেছে, কথা কম ঠিক কিনা? আমি কইছি বাড়ি আমার ঢাকা, ঢাকার মানুষ বদরগঞ্জ কি বদরগঞ্জ দোয়া কয় বদরগঞ্জ মলবি নাই। আরে ভাই এটা কেমন কথা, উল্টা পাল্টা কথা। তখন এই পুলিশ কোনা কছে যে হ্যাঁ বুঝেছি বুঝেছি, হেফাজত করে তো নাশকতা করার জন্য ঢাকা থেকে বদরগঞ্জ দেখছে। দেখবেন যে এই ভিক্ষা যারা করে ওদের কিন্তু একটা কায়দা আছে। আগে কিন্তু এত গান গাইতো না, এখন কিন্তু গান গায়। ওই কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, ওই কোথায় ছিলা কোথায় আইলা আবার কোথায় যাইবা কি, ওই কারবা ঘর কারবা বাড়ি কারবা কি। আবার কোন ফকির পিছনে থেকে কয় ওরে একেই জাল্লা দুইয়ে নবী দান করিলে পাবেন সবই, ওই জাহারাতে দিয়া দিলেন মাওলাই আমার জান্নাতের সাহাবী লভবাল্লা নবীর নাম। কথা কয় না ভাই, কয় না? ফকির গুলার দেখবেন কি কায়দা, মানে ভিক্ষা পাওয়ার ধান্দা। আমি গরিব মানুষ তো এটা ছোটবেলা মুখস্থ করি থুসুলু, এখন কামত নাই যাবে। হ্যাঁ বাপরে বাপ, এ আমার বাড়ি শাহালি মাজার নামে একটা মাজার আছে, তারাগঞ্জের ভাইরা যারা ঢাকা গেছে, মিরপুর শাহালি মাজার। এই কাল যে বেটির কট খাইলো না মমতাজ, এই কথা যেহেতু মনে পড়ছে বলি দে কাকো কম না কই এখনো 150 টাকা মুই পাই। কাল মুই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কোন আল্লাহ যাক ধরা জুতো খাইছে মুই মোর টাকা ফেরত পাই। কত টাকা কথা কয় না, কত টাকা? 150 টাকা। কেমন করি মমতাজের কাছ থেকে মুই 150 টাকা পাই? ওরা কয়া লাগবে না? ওই শাহালি মাজারের কাছে আমাদের মাদ্রাসা তো, ছাত্র ভাইরা বৃহস্পতিবারে অর্ধেক ক্লাস করে বিকালবেলা একটু ছুটি হয়, গেছি মার্কেটে প্রয়োজনীয় বস্তু ক্রয় করার জন্য। ইতিমধ্যে হঠাৎ করে মাজার কর্তৃপক্ষ রজবের চাঁদে ঘোষণা করতেছে, সম্মানিত মিরপুরবাসী, আপনাদেরকে ইতিমধ্যে জানানো যাচ্ছে পবিত্র রজবের চাঁদ উপলক্ষে মেরাজের রজনীতে বাবা খাজা আজমিরি শানের উপলক্ষে আজকে দয়াল বাবা শাহারি বগদাদি মাজার প্রাঙ্গণে এক ঐতিহাসিক আগত মধুবাতির মেয়ে মামা তাজ বেগম, মামা তাজ বেগম, মামা তাজ বেগম। তখন এরকম করে কই আমার ভাইরা 3-4 জন আছি তো, একজন আমাকে এরকম কোন ধাক্কাইতেছে কইতেছে যাবুড়ে কোনঠে কইছে আল্লাহর উলি হওয়া যাইবে, ওই যে উলি আল্লাহর শান গাইবে মমতাজ আইছে। ভাই তখন গেনু অলি তো হওয়া পারবো, তখন বুঝি নাই যে গেলে গুনাহ হইবে, এখন বুঝতেছি যে গুনাহ হইছে। রাগ করতেছে নাকি? ছোট মানুষ চ্যাংড়া মানুষ গেছি, ও বাবা দেদি কিসের অলি ভাই, কত বাদ্যযন্ত্র ঢোল তবলা ডুগি খুন্দি বেন্দুরি হারমোনিয়াম কঙ্গু শান্তু ইলেকট্রিক ড্রাম হকিস্টিক ড্রাম একতারা দোতারা সেতারা বেহুলা যা আছে নিয়ে বসে আছে, কাহ দাঁড়ায় আছে। এই কতক্ষণ পরেই দেখলাম যে ওই বেটি আসি, বেটি যে তখন কালো আসিল, পরে না শেখ হাসিনার নেক নজরে ধলা হইল, শেখের বেটি নেক নজর দিছে ধলা হয়েছে।
কিন্তু প্রথম কিন্তু কালো আসিল। প্রথম যখন ওই যে আরো যখন ওই দেখতাম যে হাটের দিন গান গাইতো, তখন বলতো খালি বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতে চায়। তখন আমিও বলি, আমিও বাড়ি থেকে চাউল চুরি করি নিয়ে আমার গান শুনি আইসক্রিম খাইছি। কথা কথা পরে মুই বড় হওয়ার পরে আবার ওর বিরুদ্ধে মুই একটা গান বানাইছি, ওটার জন্য মোর বিরুদ্ধে মামলা করছে। ওটার জন্য ডিউ চৌধুরী মোর ব্যাপারে খেপা আছেন, যা আপনার ব্যাপারে দেশের মাননীয় সংসদ সদস্যগণ অনেকে আপনার উপর ক্ষিপ্ত। আপনি বদরগঞ্জে আসার পরে আমার লোকগুলোকে জুতা পেটা করা হয়েছে। আপনি রাজনীতি করেন না বুঝলাম, কিন্তু আপনি তো জঙ্গি সমর্থিত ব্যক্তি। ডিউ চৌধুরী আবার খুব শুদ্ধ করে কথা বলতো। গোদমাগাত মাছ ছিল তো, পাঙ্গাস মাছের মতন চেহারা। এলাই কোন থেকে তোর নানির ভাতা কোরআন শরীফটা ধরতো ভাই। ডিউ চৌধুরীর পক্ষে কাহ দালালি করবে যে একদিন আমাক থানার দইছে। এদিক তাকান, এদিক তাকান। ডিউ চৌধুরীর পক্ষে এক দালাল বদরগঞ্জের মুখ থানাত নিয়ে গেছে, নিজাইয়া এরকম ঠ্যাং নাড়াছে আর সিগারেট খাসে। সিগারেট কোনে কেমন করে খাসে ওটাও দেখে। জীবনে দাওয়াত দিলু আর না দিলু, আজ তুমি সুযোগ পাইছি। হ্যাঁ, কথা কয় না। একটা কথা মনে রাখিবেন, আল্লাহ যদি কাহক চুল ধরি টানে, পায়জামার দড়ি ধরি কিচ্ছু লাভ নাই। ওরে বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে কি তুই সৃষ্টিকে রুখিতে আর পারে? বিধি যদি কবুল করে, ঠিক কিনা? কবুলের মালিক কায় ভাই? ধরে কর ওই দেওয়ানি তখন ওসি দেখি, ওসি তো নয়, এসাই আর কি, এসাই দেখি দেওয়ানি সিগারেট টানে। স্যার এদিক তাকান, ডিস্টার্ব দিয়েন না। শয়তানের কিন্তু গাও গরম লাগি গেছে। শয়তান টের পাইছে এই পাগলা তো জমাইছে রে, কথা কয় না? এই পাগলা তো আজ একটা আলামত দেখাইবে রে। আরে আলামতের তো আমি শুরুই করি নাই, কেবল আরম্ভ করতেছি। কথা কোন ঠিক কিনা? চলিবে কি চলিবে না? যারা বলেন চলিবে কি চলিবে না? যার মনে করবেন যে হক কথা বলতে ভয় লাগিবে, বুঝিবেন ওমার পক্ষে এখনো ইন্ডিয়ার দালালি লুকায়িত আছে। এই জন্য ওমার ভালো লাগিতেছে না। আমরা বলি ব্যবসায়ী ইন্ডিয়ার লাড্ডু আর আমরা খাবো না, ইন্ডিয়ার পক্ষে আমরা চাইবো না। আমরা এখন মদিনার পক্ষে আসি, থাকবো। যার ভালো লাগবে না তারা বাংলায় টিকবে না, মামুর বাড়ি দিল্লিতে চলে যাও। ভাই মুখ কথা কবে দে, আজ কেমন জানি মোর মন কষে ওয়াজ জমি যাইবে। কিসের বৃষ্টি আসি? আজ আসবে না ইনশাল্লাহ, আজ আসিবে না। হ্যাঁ, পিছনের যুবক ভাইরা কি সমস্যা আছে কোন? যারা জায়গা পাও নাই, কষ্ট করে দাঁড়ায় আছো গাছের ওই পার, একটু হাত তুলি দেখাও তো ভাইয়া। চলিবে? হ্যাঁ চলিবে রে, হ্যাঁ চলবে। এবার সামনে লোকেরা চুপ থাকেন, পিছনে জোরে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরা পিছনের বাইরা মিলে জিলে আল্লাহু আকবার বলবেন, আর ডান বাম লক্ষ্য করবেন, কায় কয় না। যাই কইবে না মনে করুন না ওই করে ফেললো। খা ঠিক আছে না? নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো। আরে তোমরা যে কছেন না রে, এমরাই কয় না। আরে মোর কাছতে ইন্ডিয়া লো, আমি যাই কুত্রে। হ্যাঁ তোমরাও কও নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এতগুলো মানুষের আওয়াজ তারপরও এক হইল না। আবার একসাথে নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো। আমাদের পরিষ্কার আলাপ, দেশ সংস্কার হইতে 1 বছর লাগুক 2 বছর লাগুক, আমরা নতুন করি আর কোন জালিমকে ভোট দিন না। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে।
এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে নাকি? বেজার হচ্ছে? ঠ্যাং কিন্তু এখনো নামাই নাই, এই ঠ্যাঙের আলাপ কিন্তু এখনো বাদ আছে। এই বেটা তখন বিড়ি এরকম করে ধরাইছে আর ডাকি ডাকি কাছে, এ হুজুর বাড়ি কুত্তি। আমি কইছি বাড়ি আমার ঢাকা। ঢাকার মানুষ বদরগঞ্জ কি? বদরগঞ্জ দোয়াস। বদরগঞ্জ মলবি নাই। আরে ভাই এটা কেমন কথা, উল্টা পাল্টা কথা। তখন এই পুলিশ কোনা কছে যে হ্যাঁ বুঝেছি বুঝেছি, হেফাজত করে তো, নাশকতা করার জন্য ঢাকা থেকে বদরগঞ্জ দেখছে। স্যার কথা মনে ঠিক হইতেছে না, আবার কথা বলেন মিয়া। আপনাদের কারণে আজকে ইসলামের দুর্দশা। কেন আপনারা রাজনীতির কথা বলেন? আর আপনারা রাজনীতির কি বোঝেন? আপনারা কি বোঝেন রাজনীতির? আপনারা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কথা বলেন? হ্যাঁ, আপনার মৌলবি মানুষ, আপনার মৌলবিগিরি করি খাবেন। আমি বললাম স্যার মৌলবিগিরি তো করি, আবার কথা বলেন। তো যাই বিড়ি টানেছে হয়তো মনে গেছে, এই চোখের তো আপনি নেকি দি যান, জামিয়ার জিন্দেগিতে বদরগঞ্জ তারাগঞ্জ আসিব না। তখন আমি বললাম যে মুসলেখা দিতে হবে কেন? কয় ওই যে এক নেতা, ওই যে লাল দিঘি আর কি, কয় আমাদের এক গ্রুপের নেতাকে জুতা পেটা করা হয়েছে, সম্পূর্ণ দায় আপনার। তা আমি বললাম মানুষের পায়ের জুতা আমার গাওত নাকছে, আমার কি? ও মানুষের পায়ের জুতা আমার গাওত নাকছে, তা আমার কি? এই তখন দেওয়ানি সিগারেট কোনা থুই বলতেছে এ লোকটাক মামলা দেন, এ লোকটাক মামলা দিয়ে আটকে থন, আসল জঙ্গি। তখন আমি বলছিলাম লালু এতক্ষণ কিছু কই নাই, মুখ খালি মামলা দিবেন আর শিখের মধ্যে ঢুকাবেন। তোমার নানির ভাতার গুলা তারা যদি বদরগঞ্জ থাকিবার পারে তা মুই আর জীবনে হুজুরগিরি করিম না। তখন আস্তে করে ডিউ চৌধুরীর সাথে কথা বলা হয়েছে। ডিউ চৌধুরীকে যখন উপর থেকে ফোন দিয়ে বলছে ওকে দেখিতে দেখা যায় লুঙ্গি পরা মফিজ, কিন্তু মোর জামাই। তখন ডিউ চৌধুরী বলছে হুজুর আপনি আলেম মানুষ, আপনার সম্মান আছে, তবে আশা করা যায় যেখানে ফেতনা হয় আপনারা তো বলেন যাকে নিয়ে ফেতনা হয় সেখানে না আসাটাই উত্তম। না ঠিক আছে আসিম না, আর আসিম না বদরগঞ্জ। ওই যে গেলাম, আমি আর বদরগঞ্জে দাওয়াত রাখি নাই। এরকম শুধু আমি না, এরকম বহু আলেমকে দলীয়করণের পদ্ধতিতে এনে নির্যাতন করা হয়েছে, অপমান করা হয়েছে। আমি জানতে চাই তারাগঞ্জবাসীর কাছে, বদরগঞ্জবাসীর কাছে, রংপুরবাসীর কাছে, আবার কি আমরা সেই ধরনের অপমান ওলামায়ে কেরামদেরকে হতে দেব? জি ভাইয়া, আলেম ওলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান। বাস এদিক থাকে। এই তখন ঠ্যাং নামাই, এবার ঠ্যাঙের কিসা শেষ। এবার আসেন ওই দিকে যাই, ওই 150 টাকা যে পাই, মনে আছে তো? আজকে একটু যদি সময় লাগে দিবেন না ভাই? ও চতুর্দিকের মানুষের কি করেন, দিবেন না ইনশাল্লাহ? এই বেটি গান গাইছিল খালি বাড়ি পাইয়া বন্ধু কুক খাওয়াইতে চায়। আর তখন আমরা ওলামায়ে কেরামরা ইসলামের পক্ষে একটা গান লিখছিলাম, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন না, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো না, যারা শালবাড়ি হুজুরের মহব্বত করো, সুন্নতের মহব্বত করো, তারা টুপিদারির পক্ষে উচ্চ আওয়াজে কথা বলবা। স্লোগান, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। জোরে, খালি মাথা পাইয়া। বাবা আউই করে না, আর গান না জানলেও দাঁতন করে তো হাগি বেজায়, হাগির কুতুন বাদ দিয়া গানের টান দেয়। ওই সময় না জানলেও কয়, আর এখন ওইগুলো বললে গুনাহ হয়, আর এগুলো বললে সওয়াব হবে। কথা বলা ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া। আজান হলে ডেকে নিয়ে নামাজ পড়ায়, আজান হলে ডেকে নিয়ে নামাজ পড়ায়। হ্যাঁ, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়,
খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, ঠিক কি না? এটাই হলো আলেম ওলামার সিফাত, এটাই হলো আলেম ওলামার গুণ, এটাই হলো আল্লাহ ওয়ালাদের বক্তব্য, ঠিক কি না? তো যাই হোক, আমি 150 টাকার কথা থুলু মুই ওয়াজত মূল ওয়াজত চাই। হযরত ওমর ডাক দিয়ে করতেছি